পরিচালক ও অভিনেতা আশফাক নিপুণ পরিচালক পরিচয়ের বাইরেও একজন সচেতন নাগরিক। তিনি দেশের বিতর্কিত ও স্পর্শকাতর বিষয় নিয়ে সুধীজনরা চুপ থাকলেও প্রায় প্রতিটি বিষয়ে সরব থেকেছেন তিনি। এমনকি জনস্বার্থ বিরোধী সরকারের যে কোনো পদক্ষেপেও আওয়াজ তোলেন তিনি। দেশজুড়ে চলমান ধর্ষণের ঘটনা বাড়ার বিষয়েও প্রতিবাদ করেছেন আশফাক নিপুণ। বিভিন্ন স্যাটায়ার পোস্টের মাধ্যমে সরকারকে খোঁচা দিতেও দ্বিধাবোধ করেন না তিনি। ফেসবুকের একটি পোস্টে তারই প্রমাণ পাওয়া যায়। ফেসবুকে তিনি লিখেন, সিলেট এমসি কলেজে যে 6 জন ছাত্রলীগ কর্মী দ্বারা গৃহবধূ নির্মমভাবে ধর্ষিত হলেন, তাদের অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হোক। তিনি জানালেন, বিচারের আগে কেন বহিষ্কারের কথা বলা হলো? কারণ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর এদের শাস্তিও বহিষ্কার পর্যন্তই। অর্থাৎ চলমান বিচার ব্যবস্থা নিয়ে আস্থা নেই আশফাক নিপুণের। ধর্ষণের জন্য যারা পোশাককে দায়ী করেন তাদেরও সমালোচনা করেছেন তিনি। তার স্পষ্ট ভাষা, ধর্ষণের জন্য পোশাক নয়, পুরুষই দায়ী। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে হয়রানির প্রতিবাদ করে আসছেন আইন পাশের শুরু থেকেই। এই আইনে গ্রেফতার সাংবাদিক কাজলের মুক্তির দাবিতে এক প্রকার একাই প্রতিবাদ করে আসছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিদিনই কাজলের মুক্তির দাবি জানিয়ে আসছেন নিপুণ। অনলাইনের পাশাপাশি সড়কেও প্রতিবাদ অব্যাহত রেখেছেন। আশফাক নিপুণ তার ফেসবুকের স্ট্যাটাসে বলেন, সাংবাদিক শফিকুল ইসলাম কাজল গত প্রায় 130 দিন ধরে কারাগারে বন্দী। এর আগে 53 দিন নিখোঁজ বা গুম ছিলেন তিনি। সব মিলিয়ে গত 6 মাস 3 দিন ধরে কাজল তার পরিবার থেকে দূরে, তার স্ত্রী এবং সন্তান পলক আর পৌশির কাছ থেকে দূরে। এই নিয়ে মোট 12 বার জামিন বাতিল হয়েছে তার গত কয়েক মাসে। আশফাক নিপুণ বলেন, কাজল কোনো খুনের আসামি নন, চেক জালিয়াতির আসামি না, এমনকি ধর্ষণ মামলার আসামিও নয়, না কোনো শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িত। বিদেশে টাকা পাচার করেননি কাজল, সরকারি বড় অঙ্কের টাকা মেরে দিয়ে দেশের কোনো ক্ষতি করেননি, রাষ্ট্রবিরোধী কোনো চক্রান্তেও কখনো লিপ্ত ছিলেন না। এরপরেও কাজলের জামিন না হওয়ায় ক্ষোভ জানান তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার কোমরে এমনই জোর যে উপরোক্ত কোনো অপরাধ না করে কোনো এক অদৃশ্য কারণে তিনি গত 130 দিন ধরে কারাগারে। সামনে আরও কতদিন থাকবেও সেটাও কেউ বলতে পারে না। সাধারণ মানুষকে উদ্দেশ্য করে আশফাক নিপুণ বলেন, ভাবছেন চুপ করে থাকলে কাজলের পরিণাম কি আপনার আমার কখনোই হবে না? কাজলের ছেলে পলক একাই চেষ্টা করে যাচ্ছে বাবাকে জেল থেকে মুক্ত করতে। কোথায় যেন শুনেছিলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু গুটি কয়েক সাংবাদিক আর সংবাদপত্র বাদে আর কাউকেই কাজলের মুক্তির ব্যাপারে সোচ্চার হতে দেখা যায়নি। এ নিয়েও ক্ষোভ জানান আশফাক নিপুণ। গোটা সাংবাদিক সমাজ চাইলে একাত্ম হয়ে পলকের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে পারেন তার বাবা কাজলকে পরিবারে ফেরত যেতে সাহায্য করতে। পৃথিবীর অন্যান্য দেশে হয়তো তাই হতো, কিন্তু এটা বাংলাদেশ। এখানে সিনহা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন কোনো এক পত্রিকায় আগেভাগে প্রকাশ পেলে অন্য কিছু সাংবাদিক আশা করেন সেই সংবাদপত্রের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেন। প্রশ্নফাঁস, গুম, গুজব থেকে শুরু করে ধর্মীয় সাম্প্রদায়িকতা সব বিষয়েই সরব আশফাক নিপুণ। এমনকি তার নাটকের মাধ্যমেও এসব সমস্যা তুলে ধরেছেন। আশফাকের সাহসী নির্মাণ মুগ্ধ করেছে দর্শককে।